বেসিক্যালি আমাদের ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য টোটাল দুইটা মেথড কাজ করে। ফার্স্ট অর্গানিক্যালি, 2 নাম্বার নন অর্গানিক্যালি। অর্গানিক্যালি কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে একটু পরে আমরা জানবো। তার আগে আমাদেরকে এটা জানতে হবে নন অর্গানিক্যালি কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা র্যাঙ্ক করাতে পারবো। নন অর্গানিক্যালি কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা র্যাঙ্ক করাবো অথবা র্যাঙ্ক করাতে পারি একটু আমরা গভীর থেকে জানার চেষ্টা করি। ধরুন আজকে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন এবং আগামী 10 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে আপনি 10টা ভিডিও আপলোড করলেন। এখন যদি আপনি চান এই 10টা ভিডিওর মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে, সেক্ষেত্রে কিন্তু নন অর্গানিক্যালি যে মেথড আছে অথবা প্রসেস আছে সেই প্রসেসটা আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি নন অর্গানিক্যালি প্রসেসটা আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে 2 থেকে 1 মাসের ভিতরে কিন্তু আপনি ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার টাকার দরকার হবে, অর্থের দরকার হবে। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে আপনি বুস্ট করিয়ে 1 থেকে 2 মাসের মাধ্যমে নন অর্গানিক্যালি আপনার ইউটিউব চ্যানেলকে আপনি ইউটিউবে র্যাঙ্ক করাতে পারবেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি কোন মেথড ফলো করি, অর্গানিক্যালি নাকি নন অর্গানিক্যালি। আমি যদি আপনাকে ডাইরেক্ট উত্তর দিই তাহলে বলবো অর্গানিক্যালি। সবাই জানেন আমার গেমিং চ্যানেলে ইতিমধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে, আর এই 10,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন কিন্তু আমি অর্গানিক্যালি কমপ্লিট করতেছি। আমি কোনো ধরনের পোস্ট করি না আমার ইউটিউব চ্যানেলকে, কোনো ধরনের প্রমোট করি নাই। জাস্ট অর্গানিক্যালি যে মেথড প্রসেস আছে সেই প্রসেস এবং মেথডকে অ্যাপ্লাই করে কিন্তু এখন 10,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হতে যাচ্ছে। এখন যদি আপনার ইউটিউব চ্যানেলকে অর্গানিক্যালি র্যাঙ্ক করাতে চান অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করাতে চান তাহলে কিভাবে করাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এটাই জানবো। অ্যাকচুয়ালি ইউটিউব কী বলতেছে। ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে কিছুদিন আগে, আর ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউবেরই নিজস্ব একটা ইউটিউব চ্যানেল। আর ওই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে হবে অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে। আর সেই ভিডিওটা ছিল সম্পূর্ণ ইংলিশে। তো যারা আমরা নতুন ক্রিয়েটর তারা কিন্তু ভালোভাবে ইংলিশ বুঝি না অথবা জানি না, যার কারণে সেই ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আমরা দেখি না। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো ইউটিউব কী বলতেছে, আমাদের ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য অথবা র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমাদেরকে কী কী মেথড ফলো করতে হবে। জাস্ট ওই ভিডিওতে যা কিছু বলা হয়েছে আমি আপনাকে বাংলা ট্রান্সলেশন করে বুঝাই দিব। ওকে, তাহলে কথা না বাড়ি এখন সরাসরি মেন টপিকে যাওয়া যাক। ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে একজন ভিউয়ার্স কমেন্ট করছিল যে স্যার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে ভিউজ আসে না, কারণ কি। তখন সেই কমেন্টে ক্রিয়েটর ইনসাইডার কোনো রিপ্লাই দেয় নাই, সেই টপিকের উপরে টোটালি একটা ভিডিও আপলোড করে দিছে। আর সেই ভিডিওতে বলা হয়েছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 12 থেকে 24, 24 থেকে 48, 48 থেকে 72 ঘন্টার ভিতরে যদি কোনো রকম ভিউজ না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওর থাম্বনেল ভালো না এবং টাইটেল ভালো না। যদি ভিডিও আপলোড করার 2-1 দিনের ভিতরে আপনার ভিডিওতে কোনো রকম ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করতে হবে, কারণ টাইটেল এবং থাম্বনেলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না। আপনার কন্টেন্ট প্রচুর পরিমাণে ভালো, মানে একজন ইউটিউব ক্রিয়েটরের জন্য যেমন ধরনের কন্টেন্ট চাই সেই ভিডিওতে সেই ধরনের কন্টেন্ট আছে, সেই ধরনের কন্টেন্ট থাকা সত্ত্বেও সেই ভিডিওতে ভিউজ আসতেছে না, তাহলে আপনাকে অবশ্যই সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করতে হবে। যদি আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করেন এতে করে আপনার ইউটিউব চ্যানেলের কোনো ধরনের প্রবলেমস হবে না, বিকজ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আনার জন্য আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার ভিডিওতে, এতে করে কোনো অসুবিধা নাই। যখন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর আমার ভিডিওতে ভিউজ না আসে, যখন টোটালি ভিউজ আসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আমি পরিবর্তন করে দেই, কারণ আমি জানি আমার কন্টেন্টগুলো অনেক ভালো থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, সেজন্য আমি টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করে দেই। আমি এমন ধরনের থাম্বনেল দেই যে থাম্বনেলগুলো দেখার পরে একজন ভিউয়ার্স ক্লিক করতে বাধ্য হয়। এবং অবশ্যই আপনাকে টাইটেল রিচার্জ করে দিতে হবে। টাইটেল কীভাবে রিচার্জ করতে হবে, কীভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হবে এই টপিকের উপরে ডেডিকেটেড একটা ভিডিও আমি তৈরি করে রাখছি। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু এক্স্যাক্টলি কথাগুলাই বলা হয়েছে। ওই ভিডিওতে বলা হয়েছে ইংলিশে আর আমি আপনাকে বাংলায় বলতেছি ট্রান্সলেশন করে। আই হোপ যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করে অবশ্যই দেখবেন। এটা কিন্তু ইউটিউব নিজেই বলতেছে আপনার টাইটেল এবং থাম্বনেল পরিবর্তন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে। মেথড নাম্বার 2, বেসিক্যালি আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ইউটিউবে কীভাবে র্যাঙ্ক করে। ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেল এই প্রশ্নের উত্তর পর্যন্ত দিয়ে দিছে, চলুন জানা যাক সেটা কী। দেখুন, যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি সেটা যে টপিকের উপরে হোক না কেন অসুবিধা নাই, তবে আপনাকে সেই টপিকের উপরে মিল রেখে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন দিতে হবে। সেটা কিভাবে, ধরুন আজকে একটা ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে যে ঘর কিভাবে তৈরি করতে হয়, বাড়ি কিভাবে তৈরি করতে হয়। এখন ভিডিওর টাইটেল হচ্ছে হাউ টু মেক হাউস। এখন যদি আপনি ডেসক্রিপশনে ব্যবহার করেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে কি ম্যাচ থাকবে? ম্যাচ নাই, কারণ টাইটেল হচ্ছে হাউ টু মেক হাউস
আর আপনি ডেসক্রিপশনে দিয়ে রাখছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এই ছোট ছোট বিষয়বস্তুগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে, সেই টপিকের উপরে মিল রেখে আপনাকে টাইটেল দিতে হবে, টাইটেলের সাথে মিল রেখে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনের সাথে মিল রেখে আপনাকে ট্যাগ দিতে হবে। যখন এই তিনটা জিনিস মিল থাকবে তখন আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্টে অথবা মানুষের সামনে ইউটিউব নিয়ে যেতে সাহায্য করবে। কারণ যদি আপনার এই তিনটা জিনিস মিল থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্স বেশি ভালো হবে। আর যদি আপনার ভিডিও পারফরমেন্স বেশি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল অথবা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। মেথড নাম্বার 3, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আমরা যদি প্রাইভেট অথবা আনলিস্টেড করে ভিডিও আপলোড করি এবং আপলোড হওয়ার পর যদি সেই ভিডিও আমরা পাবলিশ করি, তাহলে কি পরবর্তীতে আমাদের সেই ভিডিওর পারফরমেন্সের উপরে কোনো ধরনের এফেক্ট আসবে? একজন ভিউয়ার্স ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছিল, সেই কমেন্টের রিপ্লাই দিছিল ক্রিয়েটর ইনসাইডার, আপনি ভিডিও পাবলিশ করে আপলোড করেন অথবা আনলিস্টেড করে আপলোড করেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার ভিডিওর পারফরমেন্স তখনই ইউটিউব কাউন্ট করবে যখন সেই ভিডিওটা আপলোড হবে। অতএব যারা কিনা এমন চিন্তা ভাবনা করতেছেন অথবা করে থাকেন যে ভিডিওটা প্রাইভেট করে আপলোড করবো নাকি আনলিস্টেড করে আপলোড করবো, কী করে আপলোড করলে ভালো হবে, এই ধরনের চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনার যেভাবে খুশি সেইভাবে আপলোড করেন, ভিডিওর পারফরমেন্স তখনই আপনার কাউন্ট করা হবে যখন ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করবেন। ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেল এই কথা বলতেছে। আর ক্রিয়েটর ইনসাইডার ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউবেরই নিজস্ব একটা ইউটিউব চ্যানেল। তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভিডিও আপলোড করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে এসইও করতে হবে আপনার ভিডিওকে। যদি আপনি এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না অথবা সাজেস্টে যাবে না। অথবা কোনো ভিউয়ার্সে যদি ইউটিউবে লিখে কোনো কিছু চার্জ করে আর সেই ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটা সাজেস্ট করবে না অথবা ফর ইউতে নিয়ে আসবে না। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। আর এসইও কীভাবে করতে হবে যদি আপনি না জানেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন কীভাবে ভিডিও এসইও করতে হবে। এবং আপনাকে সবসময় একটা পার্টিকুলার টপিকের উপরে কাজ করতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে কাজ করতে হবে। আজকে এই টপিকের ভিডিও দিতে মন চাইলো, আজকে এই টপিকের উপরে ভিডিও দিয়ে দিলাম। কালকে ওই টপিকের উপরে ভিডিও আপলোড করতে মনে চাইলো, ওই টপিকের উপরে ভিডিও আপলোড করে দিলাম। তারপরের দিন আরেক টপিকের উপরে ভিডিও আপলোড করতে মন চাইলো, সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে দিলাম। এমন করে ইউটিউবে কাজ করা যাবে না। টোটালি আপনাকে ডিপেন্ড হতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতে বেশি ইন্টারেস্টেড। যেমন আমি গেমিং, ফ্যাক্ট এবং টেকনিক্যাল ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করি, সেজন্য আমার 3টা ইউটিউব চ্যানেল আমি 3 ধরনের ভিডিও আপলোড করি। আমি চাইলে কিন্তু ফুড এবং কুকিং অথবা অন্যান্য টপিকের উপর ভিডিও আপলোড করতে পারতাম, কারণ আমি ফুডের উপর ইন্টারেস্টেড না, আমি জানি না কীভাবে ফুড রেসিপি তৈরি করতে হবে। তো অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা টপিকের উপর কাজ করতে হবে। শুধু আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা কিন্তু না। তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করা গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আপনার ইউটিউব চ্যানেলকে অর্গানিক্যালি র্যাঙ্ক করানোর জন্য আরও হাজারো প্রসেস থাকে, তবে মেন যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো কাজ করে আজকের এই ভিডিওতে সেই ফ্যাক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।